আজকে শ্যামপুর চলেই আসলাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফ মাই লাইফ। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে এলাম আমার নতুন ব্লগ। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম, শ্যামপুর ওরসে যাব। তার জন্য রেডি হয়ে বাইরে একটা রিক্সা নিলাম। রিক্সাওয়ালা মামারে বললাম 7-এর দিকের পার যাব। উনি নিয়ে আসতেছে 7-এর দিকের পার। যাইতেছি, এই যে সকাল সকাল ফ্রেশ মনে যাইতেছি। তো 7-এর দিকের পর যাওয়ার পরে আবার রিক্সা চেঞ্জ করছি, সাথে একটা আঙ্কেলকে পাইছি, উনিও নাকি শ্যামপুর যাবে। তো বললাম চলেন আমরা একসাথেই যাই। তো যাইতেছি, রিক্সাওয়ালা মামা চালাইতেছে। 7-এর দিকের পার থেকে এখন সমপাড়া যাব। তো আমি আর আঙ্কেল যাইতেছি এখন সমপাড়া বাজার, ওইখান থেকে শ্যামপুর যাব। তো রিক্সায় বসে কিছু ভিডিও করার চেষ্টা করতেছি, বাট রিক্সা এত ঝাঁকুনি দিতেছে যেটা আসলে মোবাইল ধরে রাখতেও কষ্ট হচ্ছে আমার। যাক, যাইতেছি। তো আমি এর আগে কখনো শ্যামপুর যাই নাই। এটাকে শ্যামপুর ওরসও বলে, আবার ডারার ওরসও বলে। তো এর আগে শুনছি শ্যামপুর ওরস অনেক সুন্দর হয়, অনেক মানুষের সমাগম হয়। তো এর আগেও যাওয়ার চেষ্টা করছিলাম, বাট যাওয়া হয় নাই। যাক, এবার আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ যাইতেছি। তো জানি না, বাট ফিলিংসটাই অন্যরকম। আর আমি খুব এক্সাইটেডও যে আমি এর আগে কখনো যাই নাই। ছোটবেলা থেকে শুনে আসছি যে দারার ওরস, তারপরে শ্যামপুর ওরস, এখানে নাকি অনেক মানুষ আসে। তো আমি এর আগে যাইবো গত বছরও যাইতাম, বাট কোনো এক কারণে আনফর্চুনেটলি যাইতে পারিনি। দেখ, আজকে যাইতেছি। যাওয়ার পথে আসলে দুই একজন যাওয়ার সঙ্গী ছিল, ওরা পরে যাবে না। তাই আমি ভাবলাম আমি একা একাই যাই, একা একা ভ্রমণ করি, ওইটাই বেটার। তো চললাম, সামনে সমপাড়া বাজার চলে আসছে। সমপাড়া বাজার থেকে একটা সিএনজি নেব, ওইখান থেকে শ্যামপুরের উদ্দেশ্যে রওনা হব। এখন সমপাড়া বাজারে আসি, নামলাম মাত্র, হাঁটতেছি। একটু হাঁটিয়ে এখন সিএনজির কাছে আসলাম, যে সিএনজি করে যাব। তো আমি সামনে বসলাম, সিএনজিতে অনেক লোক উঠেছে। তা আমি আমি অবশ্য সামনে বসতে চাই না, কারণ আমার সামনে বসতে ভালো লাগে না। আমি বসতে না, অনেক কষ্টে বসছি, এক পা একটু বাইরে, এটা কিন্তু বিপজ্জনক, আরও ডাইন সাইডে। যাক, যাই হোক, কষ্ট করে বসলাম, যেহেতু রসে যাব, একটু তো কষ্ট করতে হবে, তাই না? তো আমি সিএনজির বসে ভিডিও করার চেষ্টা করতেছিলাম, বাট ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরও একটু একটু করলাম। আর যে সিএনজি চালাইতেছে ও আমার পরিচিত, আমার দোকানে আসছিল ওর একটা কাজে। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম, আর রাস্তাটা উপভোগ করতেছি। দুই পাশে সারি সারি গাছ, মাঝখানে রাস্তা। আসলে রাস্তাটা খুবই মনোমুগ্ধকর। আমরা এর আগে ফ্রেন্ড সার্কেলরা মিলে সমপাড়া থেকে শাহপুর চলে যেতাম। তো এটা হচ্ছে সমপাড়া থেকে শাহপুরের রাস্তা, বাট শাহপুরের আগেই মাঝখান দিয়ে ঢুকে যাবে শ্যামপুরের রাস্তা। তো শ্যামপুরের রাস্তা এখনো আসে নাই, এটা হচ্ছে শাহপুরের রাস্তা। আমরা যাইতেছি, আমি সামনে বসা, ভিডিও করতেছি সিএনজির সামনে দিয়ে। আর আমিও ভিডিওটা লং করছিলাম, যে আসলে দেখতে চাই যে শ্যামপুর যাইতে আসলে কতক্ষণ লাগে সময়। তো এর আগে আমাকে বলছিল যে শ্যামপুর যাইতে অনেকক্ষণ লাগবে, বাট অনেক টাকা লাগবে। তো আমি ভাবছি ঠিক আছে, একবার যাইয়ে দেখি। তো এখন আমরা শ্যামপুরের দিকে ঢুকতেছি, এই রাস্তা হচ্ছে শ্যামপুরের রাস্তা, আর ওই রাস্তা ছিল শাহপুরের রাস্তা। তো এখন আমরা শ্যামপুরের রাস্তায় ঢুকে গেছি, প্রায় অর্ধেক রাস্তা পেরোয় আসছে, আর মনে হয় অর্ধেক আছে।
আমি এর আগে কখনো যাই নাই। আর অনেক আগে একবার গেছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, তাও বাইকে করে গেছিলাম, তখন ওরস ছিল না, তখন ছোট মেয়ে ওরসে গেছিলাম। তো এখন দেখি নিউ এক্সপিরিয়েন্স, যাইতেছি, বাট পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। মানে আসলেই খুবই সুন্দরতম একটা দিন ছিল আজকে। যাক, তো আমরা প্রায় শ্যামপুর চলে আসলাম। আমার মনে হয় সামনেই শ্যামপুর। চিএনজেলাকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ সামনেই। তো কাঙ্ক্ষিত জায়গায় চলে আসতেছি, আসলে সামনেই শ্যামপুর, ফাইনালি চলে আসলাম। যাক, আমি সিএনজি থেকে নামতেছি, সিএনজি থেকে নামলাম, সামনেই দেখলাম বাচ্চারা দোল দিতেছে। আর এইখানে নৌকা বিনোদন হইতেছে। আচ্ছা যাক, একটু ভিডিও করলাম, দেখলাম। তো আরেকটা হচ্ছে, আমি ওইদিকে একটু যেতে চাচ্ছিলাম, কিন্তু একটু জুম করে দেখলাম না, এইদিকে আর একটু থাকি, ভালোই লাগতেছে। অনেকদিন পরে আসলাম ওরসে। এইখানে নাগরদোলা হইতেছে। তো আমি নাগরদোলা কতক্ষণ দেখলাম। আসলে আমি বাড়ি থেকে 10টা বাজে রওনা দিছিলাম, 10টা 10-20। তো আসছি মনে হয় 11টা 10-এ, প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। ভেঙে ভেঙে আসছি তো, রিক্সা থেকে সিএনজি, সিএনজি থেকে ডাইরেক্ট শ্যামপুর। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়াই ভিডিও করলাম, দেখলাম নাগরদোলা। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই দেখলাম, এখানে বাচ্চারা ঘোড়া লাফ দিতেছে, আর এইদিকে নৌকা বিনোদন হইতেছে। তা আমি কিছুক্ষণ দাঁড়াই দেখলাম, উপভোগ করলাম, আপনারাও দেখেন। আসলে আমার সত্যিই ভালো লাগতেছে, তাই এখানে দাঁড়াই উপভোগ করতেছি। ওরা নৌকায় করে দোল দিতেছে আর আমি দেখতেছি, সত্যি ভালো লাগতেছে। হয়তো ভিডিওতে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে আসলে সত্যি ভালো লাগতেছে। তো আপনারা উপভোগ করুন। এরপরে আমি আরেকটু সামনে যাব, বড় মিয়ার মেইন গেটে যাব। ওইখানে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওইদিকে কি হইতেছে। আসলে আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স আমার খুব ভালোই ছিল, ভালোই লাগছে। তো আমি এদিকেরটা উপভোগ করে সামনে গেলাম, যাইতেছি সামনে, দেখি সামনে আর কি কি আছে। তো আসলে আমার এক্সপিরিয়েন্সটা খুবই নতুন, কারণ আমি এর আগে কখনো যাই নাই, আজকে ফার্স্ট টাইম আমি একা একাই চললাম যে না আমি আজকে যাবই ইনশাল্লাহ। তো ফাইনালি চলে আসলাম, এমনকি দেখলাম তো সামনেই এখানেও নৌকা বিনোদন হইতেছে। তো এখানেও নৌকা বিনোদন চলতেছে, এখানে বাচ্চারা আছে, ওরাও এদিক দিয়ে এগুলোতে উঠতেছে। তো আমি এখানেও কিছুক্ষণ দাঁড়াইলাম, তারপরে যাব ওইদিকে। আসলে আমার নৌকা বিনোদনটা দেখতে একটু ভাল লাগে। আর ভিডিওটা একটু লং হইতেছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো এখানে দেখলাম ঘরের আসবাবপত্রের দোকান, আর আপনাদের যাদের ঘরের আসবাবপত্র লাগবে তারা এখানে চলে আসেন। এই শ্যামপুরের মেলাটা থাকবে দীর্ঘ 1 মাস, যাদের লাগবে তারা চলে আসেন। তো তারপরে আমি একটু সামনে এগোলাম, দেখি আমি তো এখনো মূল গেটেই যাই নাই, এখনো রাস্তায় আছি। এটা অনেক বড় আসলে, সত্যি অনেক বড়, মানে হাঁটতে হাঁটতে আমার পুরো পায়ে ব্যথা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একটু সামনে আগাইলাম, বিভিন্ন দোকানপাট দেখা যাচ্ছে এখানে।
তো আপাতত আজকের মতো এখানেই শেষ। আর এটার বাকি অংশ দেখবেন পার্ট 2-তে। ওইখানে আরও চমক আছে, তা দেখবেন ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েটিং ফর পার্ট 2। আল্লাহ হাফেজ।